আমায় যেতে দিন। খুব তাড়া আছে মনে হচ্ছে। আমার তারা থাকতেই পারে, তাতে তো আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। তাই নাকি? আমাকে সরিয়ে দিয়ে তুমি আগে এগিয়ে যাবে, আর আমি কি এখানে বসে বসে আঙুল চুষবো? ভদ্রভাবে কথা বলুন। তাই নাকি? তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? কোন স্কুলের মাস্টার রে? এক গুপি মারলে না সব ভদ্রতা ভদ্রতা ফুস করে বেরিয়ে যাবে। চলো না, আমরা বরং অন্য কোথাও যাই। ও মা, ছি ছি বৌদি, অন্য কোথাও যাবেন কেন? আপনাদের তো কেউ ডিস্টার্ব করেনি, আপনাদের কোনো প্রবলেম নেই। বরং যার প্রবলেম হচ্ছে সেই অন্য কোথাও যাক। আসুন, আমরা এখানে একসাথে ফুচকা খাই। কি অবশ্যই নিন, খান খান। এই বৌদিরা যেমন বলছে তেমন তেমন বানাও, টক কম ঝাল বেশি। এই যে দাদা, আমাদের জন্য আর ফুচকা বানাবেন না, আমরা আর খাবো না। আপনার কত হয়েছে বলুন? কত হয়েছে দাদা? 20 টাকা। বৌদি ধরো, চলো। স্যার, আমায় ডেকেছেন? থ্যাংক ইউ। এটা কি স্যার? আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কি। স্যার, এটা তো মেডিসিনের লিস্ট। শুধু মেডিসিন লিস্ট বললে কিন্তু ব্যাপারটা ঠিক পরিষ্কার হয় না চন্দনবাবু। এগুলো সেই মেডিসিনের লিস্ট যেগুলো অ্যাকর্ডিং টু আইডিপিএল হার্মফুল, অথচ দিনের পর দিন স্টোর থেকে পেশেন্টদের সাপ্লাই করা হয়েছে। কেন? সে কি স্যার? আমি মিথ্যে কথা আমার একদম পছন্দ হয় না। আমার ভাবতে অবাক লাগছে যে এত কিছুর পরেও আপনি কার ইনস্ট্রাকশনে ওই কাজগুলো করলেন, মানে কেন করলেন? ডক্টররা প্রেসক্রাইব করলে আমি কি করতে পারি? বাজে কথা বলবেন না চন্দনবাবু। ডক্টররা অনেক কিছু জানেন না যেটা আপনি জানেন। তাহলে কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, ডক্টরদের কাছে এমন কোনো কি সার্কুলার গেছে যেখানে বলা হয়েছে যে এই ড্রাগগুলো ইউজ না করতে? আপনি কোনো রকম স্টেপ নিয়েছেন? না, মানে স্যার আমি যেটা চন্দনবাবু, আমার মনে হচ্ছে যে এবার আপনি বোধহয় নিজের বিপদটা নিজেই ডেকে এনেছেন, আর কিছু করার নেই। ঠিক উল্টো স্যার, আপনি আপনার এবং আপনার পরিবারের বিপদ ডেকে আনছেন। আসছি স্যার। এ কি, আপনারা এরকম করছেন কেন? এটা কি ধরনের অসভ্যতা? আপনারা এভাবে আমাদের রাস্তা আটকাচ্ছেন কেন? এই সত্যি তো, তোরা বৌদির সঙ্গে অসভ্যতামি করছিস কেন? সরি বৌদি, আসলে কি জানেন, আপনাদের পথ আটকাচ্ছি এই মনের টানে। আপনারা চলে গেলে আমরা তো বড় একা হয়ে যাব। একা একা ফুচকার কি টেস্ট লাগে বৌদি? হ্যাঁ, এই না করে দেখছিস কি? আমার জানেমানকে ফুচকা দে। সুজন, সুজন, ছটফটানি করলে না বলি কেটে মায়ের পায়ে বলি দিয়ে দেবো।
করছেন কেন? এমন সুন্দর ফুল গাছের কি আর মালির অভাব হবে? হ্যাঁ, এসব আপনি কি বলছেন? ও ও আমার মালি হিসাবে আমরাও কিন্তু খারাপ না। একটা চান্স দিয়ে দেখুন কেমন পরিচর্যা করি। শুনতে খুব খারাপ লাগছে বৌদি। একটা কাজ করা যাক বরং। ও বাচ্চা ছেলে, ওর এর মধ্যে ঢুকে কি লাভ? ও বরং এই বাজিগুলো নিয়ে খেলা করুক। ছি, এসব কি বলছেন কি? চুপ করুন। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমাদের ছেড়ে দিন। ছেড়ে দেবো? না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। শোন, এবার ওঠো, ওঠো, ওঠো। এটা কিন্তু तेरा খেলা, পিকচার अभी बाकी है। বুঝতে পারলে না? আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো, জামাই বাবুর সঙ্গে বেশি দোস্তি রেখো না। হল কেউটের গর্তে হাত ঢুকিয়েছ। তুমি কেন, তোমার ঠিকানা পর্যন্ত হাফিস করে দেবো। তাই বলি। ঠিক আছে, আমায় যা বলার তা বলবেন, কিন্তু এদের ছেড়ে দেব। যেতে দেবো, কিন্তু খোকন সময় মতো নিজেকে না সামনে নিলে যেতে দেওয়া তো দূরের কথা, এদের ইজ্জত বলার মতন থাকবে না। ভেবে দেখিস খোকন, কোনটা চাস। সুজন, তোমার লাগেনি তো? হ্যাঁ? ওই শয়তানগুলো তোমাকে কি বলছিল গো? সুজন, তোমার কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে তো তুমি? খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা যে আমাকে সহ্য করতেই হবে। যা দিনকাল পড়েছে, রাস্তাঘাটে বেরোনোই মুশকিল। সত্যি কি বাজে ছেলে জানো ভাবি, আমাদের ওখানে এরকম বাজে ছেলে ছিল, মেয়েদের দেখলেই এরকম অসভ্যতা করতো। এরকম ছেলে কোথায় নেই, ভেবে কোনো লাভ নেই। কিন্তু তোমার জামাই বাবু, তোমার দিদি, চন্দন বাবু, এতদিন তো মুখে বলেছি, এইবার যে করে দেখানোর সময়। কতদিন এভাবে থাকতে হবে? सुजन, इस बात का अगर सही उत्तर तुम्हें चाहिए तो सबसे पहले तुम्हें खुद को तैयार करना पड़ेगा। আমায় কিছু বললে তুমি? এত কি ভাবছো বলো তো? যা হয়েছে হয়েছে, এত ভাবলে ঘরে বসে থাকলে চলবে বলো? কি হলো? বরং উল্টো, এসব ভেবেই আমাদের এগোতে হবে। ঠিক বলেছো ভাবি, যত সব বাজে ছেলে, তুমি ওদের কথা ভেবে মন খারাপ করছো কেন? এই একটা কথা বলি, বাড়িতে কিন্তু কাউকে কিছু বলা যাবে না, সবাই শুনলে কিন্তু টেনশন করবে। বরং এসব বাজে ব্যাপার ভুলে যায় ভালো আমাদের, তাই না? চল। সবকিছু কি এত সহজে ভোলা যায় বৌদি? না চাইলেই কেউ ভুলতে দেয়?
আমি ভুলে গেলেও ওরা ঠিক মনে করিয়ে দেবে। সুজন, কি হলো? এসো। দেখে এটা দেখে হ্যাঁ কিরকম অদ্ভুত জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, এই আর সামনেই ওয়েসিস। সামনেই ওয়েসিস মানে? আরে আমাদের আড্ডা দেওয়ার মরুদ্যান, চায়ের দোকান। হ্যাঁ চলো তাহলে একটু চাটা খাই। হ্যাঁ দাদা, হ্যাঁ বলছি দুটো চা, আর কিছু খাবে? হ্যাঁ না, হ্যাঁ দুটো চা। জায়গাটা খুব সুন্দর, এখানে বসে চা খেতে ভালোই লাগে। চা এসে গেছে, ধন্যবাদ দাদা। বুধুদা, এই তোমার রেজিগনেশনটা ওরা অ্যাকসেপ্ট করেছে? মানে কোনো প্রবলেম হয়নি তো? রেজিগনেশনটা দিয়েছি। প্রবলেম? আচ্ছা, হাউ নাইস। আমার দয়াতে বেঁচে আছো আর আমাকে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলছো। শোনো রুদ্র, তুমি যদি অফিস ছাড়ো তোমাকে এই বাড়ি ছেড়েও যেতে হবে। না তেমন কিছু হয়নি, তবে তবে কি আমি অন্য কোথাও চাকরি করব এটা নিয়ে মনে হয় দোয়েল খুব একটা সন্তুষ্ট নয়। কেন জানি না গো, ওর কথা হচ্ছে যে এসব বাড়ি অফিস এই সব কিছু আমার বাবার, তাই জন্য অ্যাট এনি কস্ট এইগুলো সব কিছু ধরে রাখার দায়িত্ব আমার। রুদ্রর জন্য অজ্ঞাতবাসে থেকে আমার এই লড়াই, নিজের ভুলের বোঝাটা ওর উপর চাপিয়ে দিয়ে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমি। আপনি এত ভাবছেন কেন স্যার? আমিও আপ্রাণ চেষ্টা করছি। এই অধিকারী গ্রুপ আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আর চোখের সামনে সেই স্বপ্নটাকে ডুবতে দেখছি। ওদিকে রুদ্রটাও ফ্রাস্ট্রেশনে শেষ হয়ে যাচ্ছে। যা করবার একটু তাড়াতাড়ি করুন। যেভাবে সমস্ত কাজ এগোচ্ছে তাতে সবকিছু গোটাতে খুব বেশি সময় তো লাগবার কথা নয়। একটু অপেক্ষা করুন স্যার। চলো কোথাও একটু চা খাওয়া যাক। ইজ ইট পসিবল কৃষাণু? তুমি বলো না, এত কিছু অপমান সহ্য করার পরে ওখানে থাকা সম্ভব? ঠিকই বলেছো, সব কিছু সহ্য করা যায়, কিন্তু অসম্মান সহ্য করা যায় না। তুমি বুঝতে পারছো। আর দোয়েল, আমার তো মাঝে মাঝে টেনশন হয় জানো তো। দোয়েল যখন জানতে পারবে যে আমি তোমার অফিসে চাকরি করছি তখন কিভাবে রিয়্যাক্ট করবে? হ্যাঁ সেটা খুব স্বাভাবিক। শুধু দোয়েল কেন, সব মেয়েই চায় যে ওদের জীবনে কোনো ঝামেলা না থাকে, তারা নিশ্চিন্তে থাকতে চায়। আর সেটা যদি না থাকে তাহলে জীবনটা খুব কঠিন হয়ে যায়। মানছি সহজ নয় কৃষাণু, কিন্তু এটাই ফ্যাক্ট, এটা মানতে আমরা বাধ্য। দেখো, একটা ক্রুশিয়াল টাইমে যখন বাবা নিজেই আমাদের সবাইকে ছেড়ে সরে যেতে পারলেন, তখন আমি কেন একা সব কিছু ধরে বসে থাকবো? আচ্ছা, মেসোমশাইকে তারপর আর খুঁজে পাওয়া যায়নি না? না, আসলে আমি নিজেও সেরকমভাবে খোঁজ করার চেষ্টা করি। সে কি, কেন? দেখো, যে যেভাবে ভালো থাকতে চায় থাক না। ওই গানটা আছে না তোমাদের, আমাকে আমার মতো থাকতে দাও। তাহলে আর কি, চলুন। না, কিন্তু এটা বললে তো চলবে না যে এই যুগে রামচন্দ্র নয়, স্বয়ং দশরথই অজ্ঞাতবাসী। বাই চান্স কেউ দেখে ফেললে সব পণ্ড হয়ে যেতে পারে। সেটা অবশ্য ঠিক, তবে ওই সামনের গলিটায় সাধারণত এই সময় ফাঁকাই থাকে। চলুন না, কোথাও বসে দুজনে একটু চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো। বুঝেছি, চা না খাইয়ে আজ আপনি ছাড়বেন না, তাই তো? চল চল।
আচ্ছা তুমি বসো, আমি টাকাটা দিয়ে আমি দিচ্ছি। তুমি দিচ্ছ মানে? না না, আমি দিচ্ছি টাকাটা। তুমি যখন স্যালারিটা পাবে তখন একটা ভালো করে ট্রিট দিয়ে দিও। হ্যাঁ শোনো, সেই ট্রিটটা পরে হবে, এই চায়ের দামটা আমি দিয়ে দিতে পারবো। আরে না না, কেন তুমি বাচ্চাদের মতন জেদ করছো? আমাকে দিতে দাও না। কৃষাণু, হ্যাঁ বাচ্চাদের মতোই জেদ করছি, এইটুকু দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা নয়, তুমি বসো, আমি দামটা মিটিয়ে আসি। টাকাটা কেটে 50 টাকা খুশি হবে না? দেখে নিন। না না ঠিক আছে। দিদি, এই দিদি, কোথায় গেলে? ওহ, এই যে, এত দেরি করলে চলে? চলো এবার, মোহনার আশীর্বাদ বলে কথা। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। আর আনন্দ, আজ যে মানুষটার মুখের বউকে আশীর্বাদ করতে যাওয়ার কথা, সে বিছানায় পড়ে আছে। আমার কিচ্ছু ভালো লাগছে না রে। আরে বাবা, একটু তো ব্লাড প্রেশার বেড়েছে, এটা আজকাল কোনো ব্যাপার নাকি? অত মন খারাপ হলে চলে? ময়ূক তো পাশে থাকবে। এই, এরকম মুখ করে যাবে নাকি? একদম ঠিক বলেছে জয়ী। এ কি কাণ্ড সুতপা, নিজেদের দুঃখের বোঝা ওদের ঘাড়ে কেন চাপাতে চাইছিস বল? একদম ঠিক, আজকে কোনো টেনশন না। এই দিদি, মোহনার আশীর্বাদের তত্ত্বগুলো রেডি হয়ে গেছে? অপর্ণা খুব সুন্দর তত্ত্ব সাজিয়েছে রে। ওমা তাই? যাই গিয়ে দেখে আসি। ওমা, কোথায় গিয়ে দেখবি? সে তো অনেক তত্ত্ব নিতাইকে দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে। ও, খুব ভালো করেছো। ইস, আমি তো ভাবতেই পারছি না, আমাদের সেই ময়ূখের বিয়ে, বলো। মনে হয় যেন এই সেদিনের কথা, যেদিন ময়ূখ হলো। তোর জামাইবাবুর সে কি আনন্দ, আর সৈকত আর বসুধা তো ভাইকে পেয়ে অস্থির একেবারে। কি সুন্দর ছিল সেই দিনগুলো। সত্যি, সবাই বলতো নাকি দেবরায় বাড়িতে সুখের পায়রা বাঁধা আছে। সময় সময় সবকিছু পাল্টে দেয়। যাই হোক, অতীতের কথা না ভেবে আজকের দিনের আনন্দটা ভাবা যাক। দেখ, মোহনার পা এই বাড়িতে পড়লে হয়তো গ্রহদশা কেটে যেতেও পারে। মানে? মানে আর কি, আজ দিবাকর কেন অসুস্থ এ কথা বাড়ির সকলেই জানে। ভাইয়ের সাথে ভাইয়ের এই ব্যবহার দেখলে কোন বাবার টেনশন হবে না বল? ভালোই কাটলো বলো দিনটা। এবার তাহলে এগোই। এগোই মানে কোথায় যাবে? কোথায় হয়ে যাবো? বাড়ি ফিরতে হবে না তো? সামনেই বাস স্ট্যান্ড, বাস ধরবো আর চলে যাবো। রুদ্র? রুদ্র মানে আপনার ছেলে? কোথায়? বাস ধরবে আর চলে যাবে? একদম হবে না। আমার গাড়ি থাকতে তুমি বাসে যাবে কেন? চলো আমি গাড়ি করে ড্রপ করে দিচ্ছি। আরে বাবা কৃষাণু, কোনো দরকার হবে না। আরে এইসব ব্যাপারে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, বুঝলে? না না, ওসব বললে হবে না। চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কোনো কেন জেদ করছো তুমি? আমি ড্রপ করে দেবো, চলো। ঠিক আছে।